ছিল না আসলে কিভাবে এত ভালো করলেন বিজনেসটা। সবাই ভালো আছে? খাওয়া দাওয়া করেছে? খাওয়া দাওয়া ভালো ছিল? প্রথম এটাই ছিল হচ্ছে হাঁসের মাংস। মহিলা মানুষেরা কিন্তু হাঁসকে পরিষ্কার করতে খুব বাসায় আমি যে ফিল মনে করি। আর গরুর মাংস তো সব জায়গায় অ্যাভেলেবেল পাওয়া যায়। চিন্তা করলাম হাঁসের মাংসটা যদি আমি একটু জনবল বাড়িয়ে গ্রাম্য পরিবেশে শহর থেকে একটু দূরে যদি আমি মানুষকে এই খাবারটা সুন্দর খাওয়া দিতে পারি আসবে এই চিন্তাধারা নিয়ে কিন্তু আমি এই পথে আগাই। আমি যখন ব্যবসা শুরু করি তখন আমার তো 12টা চেয়ার নিয়ে শুরু করেছিলাম ব্যবসাটা। কিন্তু আমার বিশ্বাস ছিল যে একদিন না একদিন এখানে লোক খেতে আসবে। সে 12টা চেয়ার থেকে আজকে 250 পিস চেয়ার আমার মানে 2 দোকানে একসঙ্গে 250 লোক খাইতে পারে বলছে। মানুষের কাছে মাংস এই বাজারে পাওয়া যায়, অন্য জায়গাতেও পাওয়া যায়। হয়তো এই বাজারের মাংসগুলো খেতে ভালো লেগেছে তাই মাংসগুলো খেতে আসে। এবং গ্রাম্য পরিবেশে শহরের মানুষগুলো আসলে শহরে চার দেওয়ালের মাংস থেকে বোর হয়ে যায়। একটু গ্রামে আসতে পারে, খাবারও খাইতে পারবে এবং গ্রামের যে এই একদম নির্মম পরিবেশ এই ফিলটা নিতে পারবে। ঠিক এইভাবেই আমি মানে এই চিন্তা নিয়ে শুরু করেছিলাম। অনেক এখন কাস্টমারের ছাড়া দিয়েছে। আমি এখন অনেক কাস্টমার একটু দূর দূরান্ত থেকে কিনতে আসে, আমাকেও ভালো লাগে এবং কাস্টমারদেরকেও অনেক ভালো লাগে। এখনও যারা খাইতে আসেন নাই বা এই জায়গা দেখছেন ভিডিওতে বিভিন্ন ভিডিওতে আপনারা আমি চাইবো যে আপনারা একবার হলে এখানে আসেন, আসে আমাদের এই হাঁসের কালাভুনাটা খেয়ে যান। এটা 4.5 বছর আগে 4.5 বছর আগে প্রথমে 1 পিস রাজহাঁস ছিল আর 3 পিস পাপিয়ার রান্না করেছিলাম প্রথম দিন। এখন হচ্ছে যে 100 হাঁস আমার অ্যাভেলেবেল লাগে হ্যাঁ 100 প্লাসও হয়ে যায়। নামের পিছনেও অনেক মানে ইয়ে করতে হয়েছে। আমি কিন্তু এর আগে 3বার এই কুটুম বাড়িতে এখানে খেয়েছি। তো আমরা ডিসিশন নিলাম সবাই এখানে আমরা কয়েকদিন এখানে থাকি। তো আপনাদের রান্না খাওয়া ঠিক আছে মানে আদার্স আরও আছে। আমরা এখানে আসছি কেন ভালো লেগেছে বিধায় আমরা আসছি। আর এই তো আমাদের কাছে এখন আজকেও খেলাম সবার রিভিউ মাসাল অনেক ভালো। আমরাও চাইবো আপনি যে উদ্যোগ নিয়ে আগাচ্ছেন সামনে আরও আগাতে থাকেন, আপনার মনের সব আশা পূরণ করুন। আমাদের মতো উদ্যোক্তাদের জন্য কি বলবেন? ছোট উদ্যোক্তাদের জন্য আপনার কি বলার? বলার আমার একটা ইয়ে হচ্ছে যে আত্মবিশ্বাস আর মনোবল এটা ঠিক রাখবেন সবসময়। ব্যবসা যত ক্ষুদ্র হোক না কেন, ক্ষুদ্র ব্যবসায় কিন্তু একসময় বড়দের রূপান্তরিত হয়, কিন্তু লাগে মনোবল আর আত্মবিশ্বাস এবং সততা। আপনার যদি ব্যবসায় সততা থাকে, যদি কাউকে না ঠকান, এই ব্যবসা অবশ্যই ভালো হবে। এটা আমি প্রমাণ, মানুষ তো কখনো ঠকায়নি, মানুষকে ভালো খাবার দিচ্ছে, মানুষ খাইছে ভালো লেগেছে। একজন আমি কিন্তু কারো বাসায় যা কখনো বলে আসিনি যে আপনারা আমার দোকানে খাইতে আসেন। একজন কাস্টমারই আরেকজনকে বলছে, প্রচার করেছে, কিন্তু কাস্টমারে প্রচার হচ্ছে। আমি মনে করি একটা ছোটো ব্যবসা হলে পরে এটা আত্মবিশ্বাস এবং সততা এবং অবশ্যই থাকতে হবে, একদিন সফল হবেই।